হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার বার্থডে। তো সারাদিন আমি কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা, এটা হচ্ছে ফার্স্ট আমার বড় ব্লগ। এতদিন আমি মিনি ব্লগ ছাড়তাম, তো আজকে আমি ফার্স্ট বড় ব্লগ ছাড়ছি। তো তোমরা দেখতে পাবে আমি সারাদিন কী করছি। তো চলো আমার সাথে। ভাইও ঘুম থেকে উঠে পড়েছে, মাও রেডি হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে পুজো দিতে। তো আমি রেডি হয়ে গেছি, এবার যাবো আমরা পুজো দিতে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। তো চলো, তোমাদেরকে আমি সঙ্গে করে নিয়েছি। আর আজকে আমি পুরো রেডি হয়ে গেছি। ভাইকে গাড়ির পিছনে বসিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা আমাদের বাস স্ট্যান্ডের ওখানেই পুজো দিতে যাবো, মা কালীর কাছে। এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। যারা দুর্গাপুরে থাকো তারা এই জায়গাটা অবশ্যই চিনবে। এখানে বেশিরভাগ লোকই চিনতে পারো এই জায়গাটা। তারপরে এই যে এখানে পুজো দিতে চলে এসেছি মার কাছে। শুভ দিন, তো পুজো দিয়ে তো শুরু করাটাই একদম মাস্ট। পুজো দিয়ে তারপরে আমি চলে গেলাম মামা বাড়িতে। আর মামা বাড়িতে গিয়েই দেখি একজন বসে আছে। ও কিন্তু বুঝতে পারেনি আমি এসেছি। আমাকে দেখে ওর এত আনন্দ, মানে কিছু বলার নেই। আনন্দে জাস্ট লাফালাফি করছে। দেখ, বলতে গেলে ও আনন্দে পাগলই হয়ে গেছে। আমি ওকে কোলে নিচ্ছি না বলে এত চিল্লাচ্ছে, বাবা রে। তারপরে মারা এদিকে সব সবজি কাটছে, দুপুরের লাঞ্চের জন্য সব কিছু রেডি করছে মা আর মামি মিলে। তারপরে আমি লজে দেখতে চলে গেলাম কোথায় ডেকোরেশনটা করা যায়, সেই জায়গাটা খুঁজছিলাম। তো ভাবলাম এখানে ভাল লাগবে না, তারপরে অন্য জায়গায় সিলেক্ট হলো। আর এইখানে পলক, এখানে ও চপ দিয়ে আইসক্রিম খাচ্ছে। ভাবো তাইলে কম্বিনেশনটা কি। ওইটা আবার তোমাদেরকেও ভিডিও করে দেখাচ্ছে ও, মানে। তারপরে আমি এই ফুলের বুকেটা গিফট পেয়ে গেলাম, খুবই ভালো লেগেছে। এরপর আমাকে দুপুরের লাঞ্চ দিয়ে দেওয়া হয়। দেখো কি সুন্দরভাবে ডেকোরেশনটা করা হয়েছে না। প্রথমে দেওয়া হয়েছে আমাকে 7 রকমের ভাজা, তারপরে এদিকে দেওয়া হয়েছে জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, তারপরে হচ্ছে ডাল, একটা তরকারি, তারপরে ইলিশ মাছের ঝোল। আমার ইলিশ মাছটা ভাল লাগে বলে মাছই দেওয়া হয়েছে সকালে। রাত্রেবেলায় চিকেন হয়েছিল। আর 2 রকমের মিষ্টি। আর এইদিকে পায়েস তো ছাড়া ইনকমপ্লিট। তোমরা এবার সিনেমাটিক শটটা এনজয় করো। এবার চলে এসছে আশীর্বাদের পর্ব। এখানে আমাকে দিদা আশীর্বাদ করে নিচ্ছে ধান দুব্য দিয়ে। আর পিছনে এই যে মামা আর বাবা দাঁড়িয়ে আছে। তারপরে দিদা আমাকে পায়েস খাইয়ে দিল আর জল খাইয়ে দিল। আশীর্বাদ মানেই জানো তো দক্ষিণা পাবো, এটা আমার খুব ভালো লাগে। তারপরে আমাকে মা আশীর্বাদ করে নিচ্ছে। এখানে মাও আমাকে পায়েস খাইয়ে দিল। তারপরে এই যে হাতে দেখতে পেলে আমাকে দক্ষিণা দিল, জানি প্রণাম করলেই টাকা পাবো। এখানে বাবাও আশীর্বাদ করে নিচ্ছে, আবার একে একে সবাই আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে মামা গেঞ্জি পরে চলে এসছে আমাকে আশীর্বাদ করতে। আর সব থেকে মজার জিনিস কি জানো, পলকও তখন বলছে আমিও দিদিকে আশীর্বাদ করব। তারপরে সবাই মিলে বলল ঠিক আছে তাহলে আশীর্বাদ কর। তারপরে এই যেখানে মামিও আমাকে আশীর্বাদ করে নিল। কি সুন্দর তাই না, আমার তো খুব ভালো লাগছিল। তারপরে মামি আমাকে একটু পায়েস খাইয়ে দিল। আর ওই যে পলক ওয়েট করছে কখন ওর বাড়ি আসবে। এই যে পলক চলে এসে আমাকে আবার ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, ভাবো। আর ও আমার জন্য ফুলের এত সুন্দর খেতে হয়েছিল, মানে কিছু বলার নেই। তারপরে আমি আর পলক খেতে বসে গেলাম একটা থালার ভিতরে। ওর ইচ্ছে ছিল আমার সাথে খাবে, তো ও আমার সাথে খেতে বসে গেল। এরপরে ডেকোরেশনের দাদাটা চলে এসছে, তো ডেকোরেশনটা তোমরা এনজয় করো। কেমন লাগলো ডেকোরেশনটা বলবে কিন্তু। আর এইখানে হচ্ছে কেকটা আমার এত সুন্দর লেগেছে, মানে এতটা সুন্দর কনসেপ্টে বানানো হয়েছে কেকটা। তার জন্য থ্যাংক ইউ। এইদিকে
তারপরে আমার বন্ধুগুলো খেতে বসে গেছে। এটা স্বস্তিকা, এটা শ্রেয়া, ওরা সবাই রিভিউ দিচ্ছিল কেমন হয়েছে খেতে। আর এটা ঢঙ্গি মাসি, আর একে তো সবাই তোমরা চেনোই। আর রাতে মেনু হয়েছিল নান, কাবলি ছোলা, ভেজিটেবল চপ, স্যালাড আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর ফলো করে